হবিগঞ্জ সিলেট অঞ্চলে আমার একটা ছেলেরে আমি দীর্ঘ 4-5 বছর ধরে দেখতাম, প্রত্যেক মাহফিলে দেখছি হে সামনে বসে, আমি বইলেই তারে নজরে পড়তো আমার। পরে একদিন আমি তারে ডাকছি, ডাইকে আমি বললাম তুমি কি করো? কয় হুজুর আমি ঘাস, মানে প্রতিদিন ঘাস কাটি আর ঘাস কাইটা বিক্রি করি, যা পাই তা দিয়ে সংসার চালাই। তাই বললাম তুমি যে সব মাহফিলে আসো, আমি দেখলাম তোমার। কয় হুজুরের যখনই আপনার কোনো পোস্টার দেখি আমি তখন এই ঘাস কাটার টাকার থেকে একটু একটু টাকা জমাই, কয়টা টাকা জমাইয়া গাড়ি ভাড়া মিলাইয়া রাখি আপনার ওয়াজ শুনতে যাবো। তাই বললাম যে মাশাআল্লাহ। তো আমি বললাম যে তো আর কিছু কইবানি? কওদের আমার জীবনের একটা স্বপ্ন আছে, বানিয়াচং হবিগঞ্জ তার বাড়ি। আমি বললাম কি স্বপ্ন কও? আমি 10 টাকা 50 টাকা করে জমাইতেছি, আল্লাহ যদি আমারে কোনোদিন তৌফিক দেয় আমি আমনের আমরা এলাকায় দাওয়াত দিয়ে নিয়ে ওয়াজ করাবো। পরে আমি বললাম ওহন দাঁড়া, ওহন ডেট লো, এখন নাও ডেট, আজকে তোমারে ডেট দিলাম, হাদিয়া দিতে হবে না, আমি দিমু তোমার টেয়া, তোমার মাহফিলের সান্দা আমি দেবো, ও আজ টেহা লাগতো না, তুমি যাও, তুমি আয়োজন করো যেখানে কও, তুমি তোমার ঘরে হোক উডানে হোক, আমি ওখানে ওয়াজ করবো। আমি বলছি আমি যাবো, ডেট দিলাম, যাও। আশ্চর্য, বানিয়াচং আমি গত বছর এই ছেলেটা তার দাওয়াতে আমি গেছি মাহফিলে, গিয়া দেখলাম বানিয়াচং বাংলাদেশের সবচেয়ে বড় গ্রাম, এটা জানেন? বাংলাদেশের সবচেয়ে বড় গ্রামের নাম হলো এই বানিয়াচং হবিগঞ্জ, এক গ্রাম এক উপজেলা। হ্যাঁ হ্যাঁ, এটা গ্রাম একটাই, একটা উপজেলা, বুঝছেন নি হুজুর? গিয়া দেখছি ওই গ্রামের মানে ওই উপজেলার সবচেয়ে বড় কলেজ হাই স্কুল মাঠ, যেটা বিশাল মাঠ, এই মাঠে এই ছেলে মাহফিল মানে আয়োজন করছে। আমি গিয়া দেখি একেবারে যদি কম হয় মানুষ 15-20 হাজার, স্টেজে যদি একেবারে না হয় হুজুর 300-400 হুজুর হইব। হুজুর খেলাফত মজলিসের যিনি কেন্দ্রীয় আমির, এই যে দেওয়াল ঘড়ি মার্কার যে খেলাফত মজলিস, উনি বসা পাশে, ওনার বাড়িতে বানিয়েছে বড় বড় হুজুর সব। তাই বললাম কি রে কারবারটা কি জানেন? কার মাহফিল? হুজুরের কইছি তো আমার আইয়া এলাকা, আমার আর দৈত্য দিছে না, সব আলেম ওলামা পাবলিক মিল্লা এই মাহফিলে এত বড় বানাই ফেলছে। তাই